এইমাত্র পাওয়া সাকিব তাহলে ওয়ানডেই বা খেলবেন কিভাবে? টেস্ট ক্রিকেটটা সম্ভবত তার আর খেলা হচ্ছে না। খেললেও বড়জোর আরেকটি সিরিজ। যদি সুযোগ পান, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আর নয়তো ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিব আল হাসানের শেষ টেস্ট। আপাতত সে সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। টি-20 ক্রিকেট নিয়েও একই কথা বলেছেন সাকিব। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট আর খেলবেন না। ক্রিকেট বোর্ড যদি তাকে দলে প্রযোজন মনে করে, তাহলে ভবিষ্যতে হয়তো ভেবে দেখবেন। তবে এক্ষেত্রে সাকিবের নিজের অবস্থান পরিষ্কার। তিনি বলেছেন, গত বিশ্বকাপেই খেলে ফেলেছেন শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। যে ক্রিকেটারকে আপনি দেশে নিরাপদে খেলতে দিতে পারছেন না, তাকে দেশের বাইরের সিরিজেই বা কেন দলে নেবেন? যেসব বিতর্কের কারণে সাকিব দেশের মাটিতে খেলতে পারবেন না, সেসব কারণে তো নীতিগতভাবে তার জাতীয় দলেই খেলতে পারার কথা নয়। আইনের চোখে যে ব্যক্তি আসামি, তিনি কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করেন? বিসিবি এবং রাষ্ট্রই বা সেটা কিভাবে হতে দিচ্ছে? বিদেশে যদি তাকে দলে রাখা যায়, তাহলে ঘরের মাঠে তার খেলার ব্যবস্থা করতে সমস্যা কোথায়? সাকিব যে সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন বলে মনস্থির করেছেন, সেটি ওয়ানডে। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা এই অলরাউন্ডারের। কিন্তু ওয়ানডে সংস্করণ নিয়েই প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিব কিভাবে খেলাটা খেলে যাবেন? বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ম্যাচ খেলবে 6টি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 3টি তো পূর্বনির্ধারিতই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নভেম্বরেই সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষেও খেলবে 3 ওয়ানডের সিরিজ। প্রশ্ন হল, সাকিব আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই 6টি ম্যাচ খেলবেন কোনো প্রক্রিয়ায়? নির্বাচক কমিটি তাকে দলে নেবে কিভাবে? সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি? সাকিব যদি বাংলাদেশে না থাকেন বা থাকতে না পারেন, তাহলে দলের সঙ্গে থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের প্রস্তুতি নিতে পারবেন না। ওদিকে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নীতি কঠোর। দুজনই যার যার পদে দায়িত্ব নিয়ে বলেছিলেন, দলের সঙ্গে প্রস্তুতি না নিলে বা অনুশীলন না করলে জাতীয় দলে কোনো খেলোয়াড়কে বিবেচনা করা হবে না। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাকিব বর্তমানে যে জটিল পরিস্থিতির মধ্যে আছেন, তাতে তার পক্ষে দেশে থেকে অনুশীলন করা একটু কঠিনই মনে হচ্ছে। কিংবা বলা ভালো, তিনি মনে করেন আপাতত তার জন্য সে পরিবেশ এখানে নেই। মামলা, আওয়ামী বিরোধীদের রোষানলে পড়ার শঙ্কা এবং যুক্তরাষ্ট্রে যেতে পারার অনিশ্চয়তা মিলে তার এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। তা এ দুটি সিরিজ যদি তিনি না খেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বা খেলবেন কিভাবে? হুট করে তো আর দলে ঢুকতে পারবেন না সাকিব। তিনি নিজেও সম্ভবত তা চাইবেন না। খেলতে হলে ফিটনেস, ফর্ম এসবও তো লাগে। তাহলে কি এটাই ধরে নিতে হবে যে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারটাও এরই মধ্যে শেষ দিগন্ত দেখে ফেলেছে?